নমস্কার বন্ধুরা, রিনার ডায়েরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি মশলা ধোসা করব। এখানে আমি এক বাটি আতপ চাল, তার অর্ধেকটা বিউলি ডাল নিয়েছি। যতটা চাল নিতে হবে তার অর্ধেকটা বিউলি ডাল নিতে হবে। আতপ চাল বিউলি ডালটাকে 3-4 ঘন্টা মতন ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে মিক্সিতে পিষে নিয়ে একটা রাত পুরো ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ধোসার মশলা করব, এই জন্য আমি আগের থেকে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, ওইটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে কড়াইতে আমি তেল দিয়েছি, তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচানো, সর্ষে ফোড়ন, এরপরে দেবো আমি কারি পাতা, দিয়ে নেড়ে চেড়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে দেবো। কারি পাতা ভাজা হয়ে এসছে, এবারে দেবো ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবারে দেবো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো আলুটা এবারে হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। দেখো কীভাবে মশলাটা আমি তৈরি করলাম। মশলাটা রেডি হয়ে গেছে। এবারে আমি রাতে যে পিষে রেখেছিলাম বিউলি ডাল আর আতপ চাল, ওইটাতে আমি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে ধোসার মশলার জন্য পেঁয়াজ আর গাজর নিয়েছি, আরও বাঁধাকপিও আপনারা দিতে পারেন। আমার কাছে এইটুকনো সবজি ছিল, আমি দিয়েছি। আমি ননস্টিক তাওয়াতে ধোসাটা করব, ননস্টিক তাওয়াতে ধোসাটা ভালো হয়। এবারে বাটিতে নিয়ে ননস্টিক তাওয়ার মধ্যে দিয়ে ওই বাটির সাহায্যেই আমি করছি। দেখুন কিভাবে আমি করলাম, কি সুন্দর হয়েছে। এর উপরে আমি আলুর মশলা দিচ্ছি, এর উপরে দেবো আমি কাঁচা পেঁয়াজ আর গাজর। এবারে ধোসাটা হয়ে এসছে, দেখো কিভাবে আমি হাতে তুলে নিচ্ছি, এত সুন্দর হয়েছে, পুরো দোকানের ধোসার মতন। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এইভাবে আমি পরপর ধোসাগুলো করে নেব। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।